হে আমার প্রিয় গ্রাম, শ্যামল সবুজ ক্ষেত, ফলের বাগান, তোমাদের কাছে এই পত্র লিখিলাম। স্নিগ্ধ ভোরের কাছে, সূর্যাস্তের কাছে, সোনালি ধানের কাছে, বিকেলের কাছে, রূপলী নদীর কাছে, নক্ষত্রের কাছে, নীল আকাশের কাছে, বেদনার কাছে, তুলট মেঘের কাছে, শুভ্রতার কাছে, ফুলের ঘ্রাণের কাছে, বর্ণালীর কাছে, বসন্তের হেমন্তের শরতের কাছে, গ্রীষ্মের বর্ষার শীতের রাত্রির কাছে, পাখপাখালির কাছে, জোনাকির কাছে, জ্যোৎস্নার মোহন মায়ার কাছে, আধারের কাছে, উজ্জ্বল আলোর কাছে, আনন্দের কাছে পত্র লিখিলাম। শৈশবের দিন, কৈশোরের কোলাহল, যৌবন মুখর প্রহরের কাছে আমি নত জানু, বিস্মৃতির বেদনায় ভারাক্রান্ত আজ, বড় ক্লান্ত, বড় অসহায়, তাই পত্র লিখিলাম। পারো তো আমায় ভুলে যেও, যদি পারো, সময়ের সঙ্গী হয়ে একদা ছিলাম। হয়তো দেখেছ কেউ, হয়তোবা দেখেও দেখনি, অথবা আমার যা কিছু বাসনা ছিল, হয়তো জেনেছ কেউ, হয়তোবা বলা হয় নাই। সব 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 কিছু ভুলে যেও, তাই এই পত্র লিখিলাম। কাম্য বস্তু সফলতা পাই নাই বলে কেন মিছে দুঃখ পাও, অভিযোগ করো। সে আমার অক্ষমতা, যেমন তেমন অহংকার। অবোধ নির্বোধ যাই বলো, প্রাচীন বৃক্ষের ছায়া ছেড়ে যে দাঁড়ায় মেঘের ছায়ায়, সে জানে নিশ্চয় কে দগ্ধ হতে হবে। শুধু রোদ নয়, জ্যোৎস্না পোড়ায় তাকে। হয় সে স্বেচ্ছায়, নয় সে তো নিরুপায়, পুরে পুরে দহন জ্বালায়, নিরন্তর সমর্পিত হয়। সেরকম তাপিত জীবন থেকে দীর্ঘ তপ্তশ্বাস, সেই সঙ্গে উষ্ণ অশ্রু দিয়ে এই পত্র লিখিলাম। হয়তো আবার হবে, কি জানি, কি নাও হতে পারে। দেখা কি এতই সোজা? সেরকম জানাশোনা, বোঝা, আস্বাদন কিছুই হলো না। এত ক্ষুদ্র পরিসরে এই তো জীবন, তবু হাহাকারে ভরে কেন প্রাণ? তাই এই পত্র লিখিলাম।